নমস্কার বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজ আবারও একটি দুর্দান্ত স্বাদের রেসিপি ভিডিও নিয়ে চলে এলাম, যার স্বাদ অতুলনীয়। একঘেয়েমি পটলের তরকারি খেতে আর ভালো লাগছে না, তাই একটু অন্যরকমভাবে পটলের তরকারি তো খাওয়া যেতেই পারে। তাই আজকে আমি একটু অন্যরকমভাবে পটলের তরকারি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে। তবে এই তরকারিটা খেলে যে একবার খাবে বারবার খেতে ইচ্ছা করবে। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্টেই বললাম, অসাধারণ স্বাদের একটি পটলের তরকারি, ঝটপট রান্নাও হয়ে যাবে, হাতে সময় বেশি লাগবে না। তো চলো আজকের এই পটলের তরকারিটা শুরু করা যাক। আজকের এই পটলের তরকারিটা বানাতে আমি এখানে পটলগুলো এরকম গোটা গোটাই করে অল্প খোসা রেখে কেটে নিয়েছি। এই যে মুখের কাছটা একটু কেটে নিয়েছি, সামনে আর পিছন দিকটা একটু কেটে নিয়েছি, যাতে পটলের ভেতরে শাঁসটা ঢোকে, মানে মশলাটা ঢোকে আর তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। পুরো পটলটা আমি এখানে কেটে নিয়ে নিই। ওই যে বললাম অন্যরকমভাবে পটলের তরকারি, তাই একটু অন্যরকমভাবে ট্রাই করলাম সব কিছু। তারপরেই আমি এখানে কেটে নিয়েছি পেঁয়াজ, বড় সাইজের দুটো পেঁয়াজ আর বেশ খানিকটা রসুন। এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম, বেশ খানিকটা তেল দিয়ে দিলাম। আমি এখানে সয়াবিন রিফাইন অয়েল ইউজ করলাম। তারপরে আমি এখানে কিছুটা পেঁয়াজের বেরেস্তা করে নেব। পেঁয়াজের বেরেস্তা করতে আমার একটু তেলটা বেশি লাগবে, তাই তেলটা দিয়ে দিয়েছি। এই যে আমার পেঁয়াজটা কাটা আছে, এই পেঁয়াজটারই আমি বেরেস্তা করে নেব। বেরেস্তা আর কিছুই নয়, একটু ঘুরিয়ে বলা বেরেস্তা, আসলে পেঁয়াজের পোড়া। পেঁয়াজের পোড়াই তো বলুন না তো আপনারা, পেঁয়াজের পুরিই তো বেরেস্তা। তো চলুন আমরা এই বেরেস্তাটা করে নিই। এই বেরেস্তা তরকারিতে দিলে তরকারির স্বাদ দ্বিগুণ করে দেয়, খেতে খুবই ভালো লাগে। তো আমি যথারীতি পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি ঠিক এইভাবে। এর থেকে বেশি আমি পেঁয়াজটা পোড়াবো না, তাহলে পোড়া গন্ধ বেরোবে। আমি ঠিক এরকম রেখেছি বেরেস্তাটা। এবার আমি এটা একটা পাত্রে তুলে নিয়েছি। বেরেস্তা তুলে ওই কড়াইয়ের মধ্যে আবারও খানিকটা সাদা তেল দিয়ে দিলাম, মানে সয়াবিন অয়েল দিয়ে আমি ভালো করে তেলটা গরম হয়ে গেলে আমি পটলগুলো ভেজে নেব খুব ভালো করে। দেখো আমি বেশ খানিকটা দিচ্ছি, কেননা পটলটা আমার অনেকটাই আছে, তো অনেক কপিসই পটল। তো আমি এখানে এবার তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো দিয়ে খুব ভালো করে এখানে পটলগুলো ভেজে নিতে হবে। পটলগুলো যতক্ষণ এখানে ভাজা হচ্ছে ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নিই। চলুন আপনাদের সঙ্গেও শেয়ার করি। এখানে আমি 2 চামচ টক দই নিয়েছি। টক দইটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি ছোট চামচে 2 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলাটা এই দইয়ের সঙ্গে আবারও ফেটিয়ে নিতে হবে। এই মশলাটা আমি এই সমস্ত মশলা দিয়ে এই যে আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নিয়ে এই মশলাটা আমি রেস্টে রেখে দেবো, ততক্ষণে আমার পটলগুলো ভাজা হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, এতে সামান্য নুন দেওয়া আছে দইটা ফেটানোর সময়। এই যে পটলটা আমার ভাজা হয়ে গেছে, পটলটা আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এই যে আমি ঠিক এইভাবে পটলটা ভেজে নিয়েছি। ভালো করে না ভাজলে কাঁচা গন্ধ বেরোবে। আর পটলটাও আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা একটা পাত্রে ঢেলে নেব। এরপর এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব সর্ষের তেল। আপনারা চাইলে একটা সাদা তেলও রান্না করতে পারেন। আর পটলগুলো চাইলে আমি সাদা তেল দিয়ে পটলটা ভেজেছি, এটা সর্ষের তেল দিয়েও ভাজতে পারেন। এরপরে তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি ফোড়নের মধ্যে আমি দিলাম একটা তেজপাতা, একটা এলাচ আর বেশ খানিকটা 5 ফোড়ন। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ উঠে এলে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজটা খুব ভালো করে এখানে ভেজে নেব। এই যে পেঁয়াজটা আমার এখানে ভাজা হয়ে গেছে, খুব বেশি একদম বেশি লাল করিনি, এখানে অল্প লাল লাল করে ভেজে নিয়েছি পেঁয়াজটা। এরপরে আমি দিয়ে দিচ্ছি রসুনটা আমি এখানে গ্রেট করে নিয়েছি। এই যে 1 চামচ রসুন, যে রসুনের কোয়াটা আমি তোমাদের ফার্স্টে দেখিয়েছিলাম সেই রসুনটাই এটা গ্রেট করে নিয়েছি। দিয়ে আবারও রসুনটা পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব টমেটো আমি এখানে একটা মাঝারি সাইজের গোটা টমেটো দিয়ে দিলাম। টমেটোটাও দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না টমেটোটা নরম হয়ে যাচ্ছে। টমেটোটা একটু নরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি লবণটা দেওয়ার কারণে আমার টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর আমাদের
সময়টাও বেঁচে যাবে। তো চলুন, আমার টমেটোটা প্রায় নরম হয়ে এসেছে। এরপরে আমি দিয়ে দেব আদা বাটা। আদা বাটা এখানে এক বড় চামচের 1 চামচ আদা বাটা দিয়েছি। আদা বাটা দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। এরপরে আমি দিয়ে দিচ্ছি মশলার পেস্টটা। মশলার যে পেস্টটা আমি তৈরি করেছিলাম দইয়ের সঙ্গে ধনে, জিরে, হলুদ আর লঙ্কা, সেই পেস্টটা দিয়ে এবার আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। আগেই বলেছি, মশলা যত বেশি কষাবেন তরকারির স্বাদ তত ভালো হবে, তাই খুব ভালো করে মশলাটা এখানে কষিয়ে নিতে হবে। এরপরে আমি দিয়ে দিচ্ছি মশলার বাটি ধোয়া সেই জলটা দিয়ে আবারও আমি মশলাটা খুব ভালো করে কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। তো চলুন বন্ধুরা, মশলাটা আমি এখানে খুব ভালো করে কষিয়ে নিই। এখন আমি দিয়ে দেব টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য চিনিটা অবশ্যই দেবেন, তা নাহলে টেস্টের ব্যালেন্সটা ঠিক আসবে না। আর চিনিটা আপনারা যদি পছন্দ না করেন তাহলে নাও দিতে পারেন। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি দুধটা হচ্ছে এই রান্নার মেন উপকরণ। দুধটা কিন্তু দিতে একদম ভুলবেন। এখানে আমি হাফ বাটি দুধ ইউজ করলাম। তো এই দুধটা দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, বেশিক্ষণ কষাবো না। হ্যাঁ, দুধটা দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রাখবো। ভালো করে মশলাটা লো ফ্লেমে রেখে কষিয়ে নিই। এই যে মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে, এরপরে আমি দিয়ে দেব পটলগুলো। এই যে এবার আমি এই পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো দিয়ে আবারও মশলার সঙ্গে পটলটা ভালো করে কষিয়ে নেব। এই যে আমি পটলটা আবারও মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। রান্নাটা কিন্তু আমার প্রায় অলমোস্ট শেষের দিকে। তো আমি এই পটল দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে এরপরে আমি দিয়ে দেব জল। এখানে আমি জলটা বেশি ইউজ করব না, কেননা এই রান্নাটা একটু মাখা মাখা হবে, মানে খুব বেশি ঝোল হবে না। তো জলটা আমি খুবই সামান্য দিয়েছি। তোমরা যদি বেশি ঝোল রাখতে চাও তাহলে তোমরা জলটা একটু বেশি দেবে। তো আমি এখানে জলটা খুব সামান্য দিয়েছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে। আমি এখানে খুবই সামান্য লবণ দিয়েছি, কেননা আমার দইয়ে ফেটানোর সময় খানিকটা লবণ দেওয়া আছে। তো তোমরা তোমাদের স্বাদ মতো এখানে লবণটা দেবে। লবণটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি এটা ঢাকা দিয়ে ফুটতে দেবো। ততক্ষণই ফুটতে দেবো যতক্ষণ না আমার পটলটা সেদ্ধ হয়ে যাচ্ছে। তো এটা ঢাকা দেওয়া থাক। ভয়েসের সঙ্গে একটু বাড়তি ভয়েস আসছে, কিছু মাইন্ড করো না, একটু অ্যাডজাস্ট করে নিও। ওটা আমার মেয়ে পাশ থেকে একটু কথা বলছে। বাচ্চা থাকলে ঘরে একটু এই অসুবিধাটা হবে, কিছু করার নেই, ওটা অ্যাডজাস্ট একটু করে নিতে হবে। এই যে বেশ খানিকক্ষণ ঢাকা দেওয়ার পর আমার পটলটা এখানে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেবো। তবে হ্যাঁ, এখনও আমার রান্নাটা শেষ হয়নি। নামাবার আগে আমাদের ওই পেঁয়াজের বেরেস্তাটা এবার দিয়ে দিতে হবে। একদম শেষে বেরেস্তাটা দেব। বেরেস্তাটা দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলেই আমাদের রান্না রেডি। তো বন্ধুরা, আমার রান্নাটা কেমন লাগলো? এই বেরেস্তাটা রান্নাতে পড়লে তরকারির স্বাদ পুরো পাল্টে যায়, খেতে দারুণ লাগে। তো একঘেয়েমি পটলের থেকে একটু অন্যরকম হলো কি না কমেন্টে জানাবেন। তো এরকম পটল রান্না করে কাউকে খাওয়ালে সে বারবার খেতে চাইবে, একদম মাংসের স্বাদকে হার মানিয়ে দেবে। যারা এতক্ষণ আমার সাথে থাকলেন, প্লিজ ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দিয়ে যাবেন। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এরকম নিত্য নতুন রেসিপি নিয়ে আমি আবারও হাজির হয়ে যাব। তো ফার্স্টের রেসিপিটা সবার প্রথম পেতে হলে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিতে হবে। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো অন্য একদিন। তো টাটা বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।